মনে রাখবেন একটা হাদিস, সারা জীবন মনে রাখবেন। বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন। আমার কথা কি বুঝতে পারছেন? বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে। দেখবেন, এক্সাম্পল দেখাবো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া করতেন যে আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি নবিক। হে আল্লাহ, আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। হে আল্লাহ, আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে? কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল, সবাই মুসলিম, বেশিরভাগই, কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প। মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো? পুরো মদিনা ইসলামিক স্টেট, মদিনা দিকে চোখ তুলে তাকানো কারো সাহস নাই। তাহলে এখানে কিভাবে একজন শাহাদাতের মৃত্যু পাবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন আল্লাহর কাছে, এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন। ঠিক একদিন ফজরের নামাজে উনি কিরাত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতে করতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করল। কাকে? উমর রাদিয়াল্লাহু আনহুকে। যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবু লুলু। তার নাম ছিল কি? আবু লুলু। এ ছিল পারস্যের, যখন পারস্য মুসলিমরা বিজয় করেছে তখনকার একজন দাস ছিল। মনের মধ্যে হিংসা রেখেছিল যে আমি সুযোগ পেলে মেরে দিব। মুসলিমদের মধ্যেই ঢুকেছিল, মুসলিমদের লেবাসে পোশাকেই, মুখে ইসলাম কবুল করেছিল, কিন্তু মন থেকে ইসলাম কবুল করে নাই। সুযোগ পেয়ে একদিন উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। এরকম চরিত্রের মানুষ এখনো উম্মার মধ্যে আছে। বাহ্যিক লেবাস পোশাক দিয়ে এত গদগদ হয়ে যাবেন না। এখনো উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিকভাবে দেখলে মনে হয় মুসলিম, ভিতরে কাদিয়ানি, ভিতরে শিয়া, ভিতরে মুনাফিক, ভিতরে ফাসিক, ভিতরে জালেম। এখনো উম্মার মধ্যে এরকম বহু মানুষ আছে। অনেক অমুসলিমও মুসলিমদের বেশ ধরে আমাদের মধ্যে চলছে। অনেক গুপ্তচর পর্যন্ত মুসলিমদের মধ্যে চলছে, মুসলিমদের বেশ ধরে। দুই চোখ খোলেন, বাইরের চোখের সাথে ভেতরের চোখ খোলেন, ইতিহাস পড়েন, ইতিহাস এগুলো সাক্ষী। তো এই যে উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় শাহাদাত পেলেন বলেন? মদিনায়, যেখানে পাওয়ার সম্ভাবনা নাই। তিনি আল্লাহর প্রতি যে ধারণা রেখেছিলেন আল্লাহ পাক সেটাই করেছেন। বুঝতে পারছেন কথা? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমি পছন্দ করি না যে আমি শৈশবেই মারা যাই এবং জান্নাতে চলে যাই। আমি এটা পছন্দ করি না, বরং আমি পছন্দ করি যে আমি ইসলামের জন্য অনেক খেদমত করব, ইসলামের জন্য আমি লড়ব, সংগ্রাম করব, আমি সবর করব, বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আমি সামনে যাব। আল্লাহ পাক ঠিক সেই রকম ভাগ্য তাকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য তিনি কত পরিশ্রম করেছেন। এবং তার খেলাফতের সময়ও গৃহযুদ্ধ চলছিল। তাকেও একজন খারেজি হত্যা করেছে, তার নাম আব্দুর রহমান। কি নাম? সুবহানাল্লাহ। তো এই যে অবস্থা, যেটা বলতে গিয়ে কথাটা বললাম যে মানুষ আল্লাহ সম্পর্কে যা ধারণা করবে আল্লাহ পাক তার সাথে সেরকম আচরণই করবে। আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না, এই চাকরি ছাড়া আপনার চলবে না, এই ব্যবসা ছাড়া চলবে না, আল্লাহ আপনাকে চালাবেনও না। আর আপনি যদি মনে করেন সুদ ছাড়া আমি চলতে পারবো না, শুধু এনজিওতে না চাকরি করলে চলতে পারবো না, সুদ না খেলে না নিলে আমি চলতে পারবো না, আমার পরিবার না খেয়ে মারা যাবে, আল্লাহ এভাবেই আপনার তাকদির লিখবেন, কারণ আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণাই করেছেন। যদি আপনি ইমানদার হন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, না আমি আল্লাহর পথে থাকবো, তার রাসূলের আদর্শে থাকবো, হালালে থাকবো, না খেয়ে মরে গেলেও হারামে যাব না, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে যা ধারণা করবেন তাই।